আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলার পূর্বে আপনাদের বেশ কতগুলো ছবি দেখাচ্ছি, মনোযোগ দিয়ে ছবিগুলো দেখুন। দেখছেন আপনারা আশা করি। একদিকে মুসল্লিগণ নামাজ পড়ছে, কিসের নামাজ? ঈদের নামাজ, মনে রাখবেন। একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন, কেমনভাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবারে আসি, আমাদের বাংলা জমিনে কি ওই সেই ফজা মুফতিগুলো, বাংলা জমিনে ওই সেই ফজা মুফতি সাহেবগুলো কি বেঁচে আছে, না পটল তুলেছে তারা? আজকে ঈদের দিন এ ধরনের ভিডিও করার ইচ্ছা একদমই ছিল না আমার, কিন্তু ঈদ কাদের জন্য? মুসলমানদের জন্য। তা মুসলমান সকলের জন্য ঈদ নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে ইরশাদ করেছেন, ঈদ তাদের জন্য যারা রোজাদার, অর্থাৎ রোজাদারদের জন্য ঈদ, ঈদের নামাজ। এমনকি হাদিস পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও নির্দেশ করেছেন যে যারা রোজা রাখে না তারা যেন ঈদগার ময়দানে না আসে। তাহলে আমি ছাড়লাম রোজাদার বেরোজাদার, এদিকটাও ছাড়, হাদিসের কথাটা একদিকে রাখলাম। এখন আমরা যারা রোজা রাখে না তারাও ঈদের নামাজ পড়ছে, যারা রোজা রাখে তারাও ঈদের নামাজ পড়ছে। আর বিশেষত আমাদের এখন বর্তমান পরিস্থিতি হয়ে উঠেছে কি, যারা রোজা রাখে না তাদের ঈদগার ময়দানে মসজিদের ফার্স্ট কাতারে ওই বেরোজাদারগুলো দাঁড়িয়ে আছে। যারা ইতিকাফ করেছে, রোজা রেখেছে, তারা একেবারে শেষের কাতারে এদিকটা আসে। এই যে ভদ্র মহিলা, একজন ভদ্র মহিলা ঈদের ময়দানে পুরুষদের সামনে, পুরুষদের কাতারে বসে, পুরুষদের পাশে রেখে ভোট চাওয়ার জন্য একটা কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। একজন মহিলা হাজি রুমাল দিয়ে দেখলাম, আপনারা দেখুন, হাজি রুমাল মাথায় দিয়ে মোসবা করছে ডাইরেক্ট। আর বেহায়া নিলজ্জ চটি চাটা কোম্পানিগুলো কি করছে, ওই ভদ্র মহিলার সঙ্গে হাতে হাত দিয়ে মোসবা করছে। হ্যাঁ, দেখছেন আশা করি আপনার ছবিগুলো। অবস্থাটা কোথায় যাচ্ছেন বুঝতে পারছেন? এই সমস্ত রাজনৈতিক নেতাদের জন্য আজকে মুসলমানদের অবস্থা এই। তাদের ভোটের দরকার, সারা জীবন সারা সময়তে তাদের মনে থাকে না। ঠিক রমজান মাস আসলে, ঈদ আসলে, কোথায় দিকে রেড রোড দেখতে পান আপনারা, প্রতি বছর নাটক। আবার গ্রাম্য অঞ্চলে সাধারণ ঈদগাহ ময়দানেতে এই অবস্থা। কালকে দেখবেন আপনার পাড়াতে, আপনার মসজিদে ইমাম সাহেবের পাশে গিয়ে বক্তৃতা দিচ্ছে। কোথায় থাকবেন তখন? কথা বলবেন না তখনও চুপ থাকবেন? চুপ থাকুন, বেশি করে চুপ থাকুন, একেবারে চুপ মেরে যান, কোনো প্রতিবাদ করার দরকার নেই। আর ফজা কোম্পানিদের কথা বাদ দেন, ওরা মানুষের মধ্যেই পড়ে না। আমি এখন যেটা বুঝতে পারছি যে ওরা মানুষের মধ্যেই পড়ে না। কিভাবে খিস্তি, কিভাবে গাল মাসি উদ্ধার করে চলেছে সেটা আমি দেখলাম আমার কমেন্ট বক্সগুলো চেক করে। আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত অন্ধ ভক্তদের জন্য, এই সমস্ত জালিম মানুষদের মুসলমান সমাজের এই অবস্থা, আজকে মুসলমানদের জন্য এই অবস্থা। এর জন্য কোনো বেধর্মীকে গালি দিতে হবে না, এর জন্য কোনো অন্য ধর্মের মানুষকে খারাপ কথা বলতে হবে না। মুসলমানদের করুণ অবস্থার জন্য এরা শরিয়ত নিয়ে খেলছে, ইসলাম নিয়ে খেলছে, নামাজ নিয়ে খেলছে, রোজা নিয়ে খেলছে, তার সাথে সাথে আজকে একটা সুন্দর ঈদের মতো পবিত্র জিনিসটাকে নিয়েও, ঈদের নামাজটাকে নিয়েও খেলতে লেগেছে। পরিবর্তন হন, আওয়াজ তুলুন, যে যেখান থেকে দেখছেন আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। মুখ বন্ধ করবেন তো জালিমদের সঙ্গে হবেন। যদি চালিয়ে যান প্রতিবাদ, তাহলে বুঝবো আপনি জালিমদের বিপক্ষে আছেন।